প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে ডিপার্টমেন্টের যখন একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে তখন স্ক্রিনিং করাটা যেমন ইজি হবে, একই সাথে প্রিভেনশন করাটা ইজি হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে দীর্ঘ 17 বছরের অনিয়মের ধ্বংসযজ্ঞ এই দেশে দিনের বোঝার মধ্যে ভাসছে আমাদের বাংলাদেশ। এবং এখানে আসলে আমাদের একটা বড় আকারের বাজেট ইস্যু আছে। যেই দেশের মানুষ, হতদরিদ্র মানুষ চিকিৎসার অভাবে মারা যায় বা চিকিৎসা না পেয়ে, বাদই দিলাম চিকিৎসার কথা, অর্থভাবে চিকিৎসাই করতে নেয় না, উদ্যোগী হয় না, অনেক সময় উদ্যোগী হয় না, আমি সেটাও বাদ দিলাম। যেহেতু আমার একটা নির্বাচনী এলাকা আছে, আমি যখন প্রান্তিক এলাকাগুলোতে যাই সেখানে দেখি রাস্তাঘাটগুলো এখনো অনেক রাস্তাই পাকা হয়নি, কাঁচা আছে। তো অনেক মানুষ সাঁকু দিয়ে পার হচ্ছে, নদী নৌকা দিয়ে পার হচ্ছে। তো এইরকম অবস্থা অনেক মানুষই চিকিৎসা যে নেওয়া উচিত সেই বোধটুকু তাদের মধ্যে জেগে ওঠে না, কারণ এখানে একটা চিকিৎসার জন্য যে খরচ, সে আয়টাই হয়তোবা তাদের দৈনিক নেই। সেই জায়গাটাতে এই যে আমরা যে মুস্তাক ভাই যেটি বললেন যে কন্টাক্ট ট্রেসিং দরকার, একটা টিম হওয়া দরকার, যে দুইটা পেশেন্ট তাদের স্যাম্পল নিয়ে বাকি ওই এলাকা ভিত্তিক স্যাম্পল টেস্ট করে তারপরে হচ্ছে যে আইডেন্টিফাই করা এবং হচ্ছে যে কোন জায়গায় মসকিউটো এগ পাওয়া গেল, সেই আমরা যে গবেষণাটা করব সেটার জন্য তো আমাদের বাজেট নেই। হ্যাঁ, আর আমি যদি সেখানে বাজেট দিতে চাই তাহলে আমার সাধারণ মানুষ, যে দরিদ্র মানুষের চিকিৎসা, সেখানে আমার মনে হয় সেই বাজেটটা সেখানে দেওয়া উচিত। তো এত বড় বাজেট যাও বা হয়, সেখানেও আবার দুর্নীতি হয়, এটাও তো আমাদের বোধহয় এক ধরনের বাস্তবতা। এটা আমি মনে করি যে এটা বাংলাদেশের সিস্টেমটা অনেকটাই 17 বছরে নষ্ট হয়ে গেছে এবং ওই সিস্টেমটাকেই চেঞ্জ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান আমাদের বলতে গেলে যে বাংলাদেশের যিনি দায়িত্ব নিয়েছেন, তিনি অত্যন্ত পরিশ্রমের সাথে কাজ করে যাচ্ছেন এবং আপনারা খেয়াল করলে দেখবেন উনি প্রত্যেকটা মন্ত্রণালয় তদারকি করছেন এবং প্রত্যেক দিনই তিনি ক্যাবিনেট মিটিং ডাকছেন এবং কিভাবে বাংলাদেশের ক্রাইসিসগুলো দূর করা যায় সেই বিষয়ে কাজ করছেন। শুধু তাই নয়, আপনি দেখেন আজকে আমি একটা নিউজে দেখলাম যে মন্ত্রীদের 18টা মন্ত্রীর যে পুলিশ এসকর্টের যে টিমটা, সেটা কিন্তু তিনি বাতিল করে দিয়েছেন। তিনি এমপিদের প্লট বরাদ্দ বাতিল করে দিয়েছেন, ট্যাক্স ফ্রি কার বাতিল করে দিয়েছেন, বাজেট সেশনের লাস্টের দিন একটা বিশাল আকারের সংসদ ভবনে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, সেটা তিনি বাদ দিয়েছেন। তাহলে এই জায়গাগুলো থেকে কি হবে, দেশের মানুষের জন্য ওই ফান্ড থেকে উন্নয়ন করা সম্ভব হবে। এবং আমি বিশ্বাস করি 5 বছরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে স্টাইলে আগাচ্ছেন সেই স্টাইলে এগুলে আমাদের দেশে কন্ট্রাক্ট ট্রেসিং করা সম্ভব হবে, গবেষণার জন্য আলাদা সেকশন থাকবে এবং সমন্বয় টিম গঠন করা সম্ভব হবে এবং ইমার্জেন্সি ক্রাইসিসে আমরা যে কোনো ধরনের মহামারী আসুক না কেন সেটা মোকাবেলা করা সম্ভব হবে।